الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলো আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আমদেরকে ঈদের নামাজ আদায়ের জন্য সাধুপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন খোলা মাঠে। আমরাও ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠ খোলা মাঠে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈদুল আজহা একটি স্মরণীয় ঈদ,
এমন একটি ঈদের দিন আজকে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহাব্বত করেছেন, এত ভালোবাসছেন। এই ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা আমলের সুযোগ দিয়েছেন, যে আমলটা অল্প সময়, এক মুহূর্ত সময়ের জন্য অসংখ্য নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। কুরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবারও আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির দ্বারা আমাদের ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি যারা করবে, কুরবানির জন্তুর শরীরে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বদৌলতে বান্দাকে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একই সময়, অল্প সময়ের মধ্যে অসংখ্য নেকি এই কুরবানি ছাড়া অন্য কোনটা আর নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলাব গোত্রের কিছু ছাগল আছে, কিছু দম্বা আছে যাদের গুচ্ছা আকারে পশম, তাদের ক্ষেত্রে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ক্ষেত্রেও প্রত্যেকটা পশমের বদৌলতে একটি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। এজন্য কুরবানি করা খুবই উত্তম একটি ইবাদত। বিশেষ করে যাদের উপরে ওয়াজিব সাব্যস্ত হয়েছে, তাদের ব্যাপারে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব সাব্যস্ত হয়ে গিয়েছে, তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন আমার ঈদগাহে নামাজে না আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে, তারা যেন ঈদগাহে না আসে। একজন ব্যক্তি কুরবানি করবে সওয়াবের নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়ত সহি না হয়, কুরবানি যত বড় জন্তু দ্বারাই করা হোক না কেন, একটা সওয়াবও হবে না। আজকে কুরবানির ঈদ, কুরবানি হবে, কত কত মানুষের নেকির পাল্লায় সওয়াব একদম ভরপুর হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আবার কত কত কুরবানি দাতার নেকির পাল্লা একেবারে শূন্যই থেকে যাবে। কারোর কুরবানি হবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, কারো কুরবানি হবে মানুষকে দেখানোর জন্য। যাদের কুরবানি নৈকট্য অর্জনের জন্য হবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য হবে, তাদের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। আর যাদের কুরবানি মানুষ দেখানোর জন্য হবে, লোক দেখানোর জন্য হবে, তাদের কুরবানির খাতা একদম শূন্য থাকবে, সওয়াব একটাও হবে না। মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দিয়ে জামাই নিয়ে আসছি, নতুন জামাই বাড়িতে আসবে, যদি কুরবানি না করি তাহলে জামাই কি বলবে, যদি কুরবানি না করি তাহলে বৌমা কি বলবে, যদি কুরবানি না করি বিয়ে বাড়ি থেকে কি বলবে। চক্ষু লজ্জার খাতিরে হলেও অর্থ নাই, তবুও একটা কুরবানি করতে হবে। আপনারা বলেন তো, এটা লোক দেখানো কুরবানি নাকি আল্লাহকে রাজি খুশি করার কুরবানি? এটা লোক দেখানো কুরবানি। এই কুরবানির কোনো সওয়াব হবে না, একটা সওয়াবও হবে না। কিন্তু যদি নিয়তটা এরকম হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি কুরবানি করছি, এই নিয়তটা যখনই হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেকটা পশমের বদৌলতে
এই জন্তুর পশমের বদৌলতে, একটা করে পশমের বদৌলতে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। এই কুরবানির সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য, ইতিহাস বর্ণিত জড়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি তা নয়, আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি নিদর্শন হিসেবে স্থাপন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাস গড়ে গিয়েছেন। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করলেন। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিন-নাস, মক্কার ঘর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে সৃষ্টি করেছে, তৈরি করেছেন। কাবা শরীফ এটা একটা নিদর্শন। কাবা শরীফের পাশে জমজম কূপ আছে, সেটাও একটা নিদর্শন। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা জমজম কূপের উৎপত্তি হয়েছেন। কাবা শরীফ নির্মাণ করার সময় একটি পাথর, এই পাথরের উপরে দাঁড়িয়ে, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, এই কাবা শরীফের পাশেই পাথরটাকেও রাখা হয়েছে, এটাও একটা নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া সায়ের করেছিলেন, এটাও একটা ইতিহাস। সাফা এবং মারওয়া দুই পাহাড়ে যখন সায়ের করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সায়েরকে, দৌড়কে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন, যত হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় আসবে, সাফা এবং মারওয়া যতক্ষণ পর্যন্ত সায়ের না করবে, দৌড় না দিবে, এতক্ষণ পর্যন্ত বান্দার হজ কবুল করা হবে না। ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাহ করার জন্য মিনার ময়দানের দিকে যাচ্ছিলেন, শয়তান সহ্য করতে পারছিল না। পিতা পুত্রের ইবাদত আল্লাহ কবুল করে নিচ্ছেন, উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, এটা শয়তানের সহ্য হচ্ছিল না। শয়তান বাধা দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল তুমি কি জানো কি জন্য তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে? ইসমাঈল বললেন, জানি না, বাবার সঙ্গে আমি দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, না, তোমাকে হত্যা করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাওয়া হোক। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তান, 8 বছর বয়সের একটি শিশু। শয়তানকে জবাব দিলেন, পিতা কোনদিন পুত্রকে জবাই করতে পারে না, এটা সম্ভব নয়। শয়তান যখন ইসমাঈলকে বুঝাইতে পারল না, শয়তান বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, এই জন্য জবাই করার জন্য তোমার পিতা তোমাকে নিয়ে যায়, তাড়াতাড়ি করে পলাও। ইসমাঈল আলাইহিস সালাম উত্তর করলেন, অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটি বালককে যদি কবুল করে থাকেন কুরবানির জন্য, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। আমি আল্লাহ যেহেতু বলেছেন আমি রাজি আছি, এই দিনের জন্য আমি কুরবান হতে প্রস্তুত। জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার শয়তান উপস্থিত, পিতার কাছে হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে একটি ব্যারিকেড তৈরি করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলিতভাবে শয়তানকে পাথর মারলেন। 3 জায়গায় শয়তান ধোঁকা দিল।
আর 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন এই পাথর নিক্ষেপ করা। হাজীদেরকে বলে দিয়েছেন যারাই হজ করতে আসবে যতক্ষণ পর্যন্ত এই 3 জায়গায় পাথর না মারা হবে, 3 শয়তানকে পাথর না মারা হবে, এতক্ষণ পর্যন্ত বান্দার হজ কবুল হবে না। এত মোহাব্বত, এত ভালোবাসা। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিল শয়তান, ধোঁকা দিয়েছিল। শয়তান ধোঁকা দিয়ে মানুষের ইবাদত নষ্ট করে দেয়। কুরবানি যারা দিবেন তাদের ভিতরেও শয়তান ধোঁকা দিবে। চোখ বন্ধ করে চলে আসবে শয়তান, অন্ধর পূর্বের ভিতরেও শয়তান ধোঁকা দেবে। মানুষের ভিতরে এসে অন্তরের ভিতরে এমন ভাবে ধোঁকা লাগাইয়া দিবে, মনের ভিতরে ফখর নিয়ে আসবে। 2 লাখ টাকা দিয়ে কুরবানি করেছ, 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে কুরবানি করেছ, 1টা 2টা 3টা 5টা 7টা কুরবানি কিনেছ। তোমার ভিতরে কত আনন্দ, তোমার ভিতরে কত অহংকার, তুমি কত টাকাওয়ালা মানুষ, তুমি কি টাকা দিয়ে এত বড় বড় কুরবানি কিনেছ? ভিতরে অহংকার নিয়ে আসবে শয়তান, এভাবে ফখর নিয়ে আসবে অন্তরের ভিতরে। কুরবানিটা যাতে নষ্ট হয়ে যায়, বান্দা যাতে সওয়াব অর্জন করতে না পারে, এই জন্য শয়তান ধোঁকা দিয়ে মানুষের মনের ভিতরে ফখর নিয়ে আসবে, অহংকার নিয়ে আসবে। যখনই ভাব আসা শুরু হবে তখনই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। আবার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মানুষকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করি নাই, আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করিতেছি। শয়তান ধোঁকা দেয়া থেকে বিরত হয়ে চলে যাবে, শয়তান সেখান থেকে দূরে চলে যাবে। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে জীবনভর, বালেক থেকে শুরু করে মৌত পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ হবে। তাবুকের যুদ্ধের ময়দান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন, মদিনা শহরে ঢুকবেন, প্রবেশ করবেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ছোট যুদ্ধ শেষ করে এখন বড় যুদ্ধের দিকে তোমরা অগ্রসর হয়েছ, এখন বড় যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় যুদ্ধ আমরা করে আসলাম, এর চাইতেও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন। আমরা থেমে গেলাম, শহরের ভিতরে প্রবেশ করব না, আমাদের ঘরে আমরা যাব না, ওই বড় যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। ওই বড় যুদ্ধটা শেষ করে তারপরে আমরা ঘরে প্রবেশ করব। নবী বললেন, এটা সময় সেই যুদ্ধ নয়, তরবারির যুদ্ধ নয়, এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ, এটা হলো নফসের জিহাদ, শয়তানের সাথে সার্বক্ষণিক জিহাদ। শয়তানের সাথে সার্বক্ষণিক জিহাদ করে যারা যুদ্ধে জয় হবে, তাদের যুদ্ধটা হবে যুদ্ধে আসগর, সবচেয়ে বড় জিহাদ। আর যারা শয়তানের সাথে হেরে যাবে, তারা যুদ্ধের ময়দান থেকে হারা হয়ে চলে আসবে। শয়তানের সাথে যুদ্ধ করে যেই যুদ্ধের জিততে হয়, জিতা হয়, ওইটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আর এটাই হলো নফসে আম্মারার সাথে যুদ্ধ। এই যুদ্ধের সাথে যারা জিততে পারে তারা নামাজে প্রতিষ্ঠিত হতে পারে। এই যুদ্ধের সাথে যারা জিততে পারে, শয়তানের সাথে যারা জিহাদ করে যুদ্ধ করে জিততে পারে, তারা কুরবানি সহিভাবে দিতে পারে। শয়তানের সাথে জিহাদ করে যারা যুদ্ধে জয়লাভ করতে পারে, তারা হজ সঠিকভাবে করতে পারে। শয়তানের সাথে যুদ্ধ করে যারা জয়লাভ করতে পারে, তারা সার্বক্ষণিক তাদের জবানের হেফাজতও করতে পারে। কুরবানির কিছু মাসআলা আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের কুরবানি প্রতি বছরই
মালিকের করতে হয়। কোনো কোনো পরিবার এরকম আছে যে 1 বছর নিজের নামে, 1 বছর ছেলের নামে, 1 বছর স্ত্রীর নামে নাম পরিবর্তন করা হয়। এমনটা করা যাবে না। যার উপর কুরবানি ওয়াজিব তাকেই প্রতি বছর কুরবানি করতে হবে। যদি সে কুরবানি না করে সন্তানের নামে করে, সন্তানের নামে কুরবানি ওয়াজিব নয়, তার নামে কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানি করে নাই, সন্তানের নামে কুরবানি করেছে, তার উপর কুরবানি ওয়াজিব আদায় হলো না, সে ওয়াজিব তরক করেছে। এজন্য কুরবানি যার উপর ওয়াজিব তাকেই আদায় করতে হবে, নইলে সে গুনাহগার হবে। 7 ভাগে কুরবানি বড় জন্তুগুলোর মধ্যে। বড় জন্তু গরু, মহিষ, উট এগুলোতে 7 ভাগ কুরবানি করতে হবে, 7-এর উপরে যাওয়া যাবে না, নিচে যত আসা যাবে। তবে গোশত যখন আপনারা বন্টন করবেন, ভাগ বটোয়ারা করবেন, দাড়িপাল্লা দিয়ে মেপে ভাগ করতে হবে। এমনিতেই আইডিয়ার উপরে ভাগ করা চলবে না। এরপরে কুরবানির অংশের সাথে আকিকার অংশ, নফল কুরবানি, ওয়াজিব কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, এগুলো সব একসাথে কুরবানিতে অংশগ্রহণ করা যায় বড় জন্তুর মধ্যে। কেউ যদি মনে করে যে আমি আল্লাহ তাআলা তাকে অটল সম্পদ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, সুখী পরিবার, তার ওয়াজিব আদায় করার পরে সে যদি মনে করে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি করব, অথবা বাবা মা মারা গেছে তাদের নামে একটা কুরবানি করব, অথবা উম্মতে মুহাম্মাদি সকল উম্মতের জন্য একটা কুরবানি করব, এভাবে কুরবানি করেও সওয়াব পৌঁছানো যায়। আর এটা করাও জায়েজ আছে। এটা নফল কুরবানি, এটা করা উত্তম। যাদের অর্থ আছে, যাদের টাকা পয়সা বেশি আছে, ওয়াজিব আদায় হয়ে গেছে, আদায় করেছে, এর ওয়াজিবের আদায়ের সাথে তার সামর্থ্য আছে, সে একটা নফল কুরবানি অংশগ্রহণ করে নেবে, এটা তার জন্য করা যাবে। কুরবানির জন্তুকে ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, একদম ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে এবং শক্ত করে বেঁধে নিতে হবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো জবাই করা সুন্নাত। উট নহর করা সুন্নাত। নহর মানে ভুকসা দেওয়া, গলা ছিদ্র করে দেওয়া। আর গরু জবাই করার পরে যে 4টা রগ আছে, এই রগ 4টে কেটে দেওয়া সুন্নাত। এই রগ রাখা যাবে না, একটাও যদি থাকে, 3টা যদি কেটে যায় আদায় হয়ে যাবে, কিন্তু একটাও না রাখা উত্তম। গরু কুরবানির পরে যিনি কুরবানি করেন, অনেক সময় দেখা যায় ছুরির আগা দিয়ে গলার ভিতরে ভুকসা মারা হয়। এই ভুকসা মারা মাকরুহ, এই কাজ করা যাবে না। যদি কেউ করে বসে তার কাজটা মাকরুহ, গোশত খাওয়ায় দোষ নেই, কুরবানিতেও সমস্যা নাই, যিনি কাজ করবেন তার জন্য মাকরুহ। গরু যিনি জবাই করবেন, নিজের কুরবানি নিজে করা উত্তম। যদি নিজে না পারে তাহলে যিনারা আছেন কুরবানি করার জন্য তিনাদেরকে দিয়ে কুরবানি করায় নেবেন। কুরবানির করার বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে টাকা পয়সা দিয়ে দিবেন। এই টাকা পয়সা যেন গোশতের বিনিময় না হয়। কসাইকে দিয়ে যারা কাজ করাবেন, এই কসাই যারা থাকবে, কসাই কাজ করবে, কসাইদেরকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দেওয়ার পরে আপনারা যদি ইচ্ছা হয় গোশত দিবেন, না দিলে না দিবেন, কিন্তু পারিশ্রমিক পুরোপুরি না দিয়ে হয়তোবা দেখা গেল যে 200 টাকা দিলেন আর গোশত 5 কেজি দিয়ে দিলেন, হবে না, কুরবানি নষ্ট হয়ে যাবে। আমরা সকলেই চেষ্টা করব সুন্দরভাবে, সহিভাবে কুরবানি করার জন্য, যাতে করে